নমস্কার ছোট বন্ধুরা, জোনাকিনী চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি চৈতালি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ এক রোমান্টিক ভালোবাসার গল্প। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই রোমান্টিক গল্প শুনে ফেলি। তবে হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকমই মজার মজার গল্প শুনতে থাকবেন। এবং আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের তা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। চলুন আজকের সেই অসাধারণ রোমান্টিক গল্প শুনে ফেলি। আজকের গল্প আমারই লেখা, আমারই কণ্ঠ, বাসর ঘরে মেঘলা। বিয়েবাড়ির কোলাহল ধীরে ধীরে থেমে গেছে। কিছুক্ষণ আগে যে বাড়িটা হাসি, গান আর আত্মীয় স্বজনের ব্যস্ততায় মুখর ছিল, এখন সেখানে কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে কোনো কোনো ঘরের কোণ থেকে চাপা হাসির শব্দ। উঠোনের এক কোণে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফুলের পাপড়ি। বাতাসে রজনীগন্ধার গন্ধ, আর দোতলার সেই ঘরটায় অপেক্ষায় বসে আছে রাজা। অবশ্য সেই অপেক্ষা করার মতো করে বসে নেই। ফুলে ফুলে সাজানো তার বাসর ঘরটাতে বসে সে কয়েকটা গিফট প্যাকেট খুলে দেখছে, আবার গুছিয়ে রাখছে। যদিও সব গিফট সেই ঘরে রাখা হয়নি, তাদের পাশের রুমে রাখা হয়েছে। রাজার নতুন বিয়ে করা বউকে তার মা ডেকে নিয়ে গেছে নিচের তলায় ঠাকুমার রুমে। শাশুড়ি হয়ে তিনি আর কি বুঝিয়ে বলবেন নতুন বৌমাকে, তাই বুঝিয়ে বলার দায়িত্ব পড়েছে ঠাকুমার ওপর। ঠাকুমাও বেশ রসিক মানুষ, সোজা কথা স্পষ্ট করেই বলেন তিনি। নাতবউকে বললেন তিনি, শোনো নাতবউ, আমার নাতি যদি তোমাকে চুমু খায়, তুমিও ছাড়বে না লজ্জা পেয়ে। নাতি একটা চুমু খেলে তুমি দুটো চুমু খাবে, বুঝেছ? হেরে যাবে না কিন্তু। আর যদি হাত ধরে কাছে টানে তবে কেঁদে ফেলো না কিন্তু ভাই। মনে রেখো, মেয়েরা কিন্তু কিছুতেই হেরে যাবার পাত্রী নয়। তুমিও তার কাছে একেবারে গায়ে গা ঘেঁষে দাঁড়াবে, শোবে। ও তো শুধু তোমারই স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে এমনটাই হয়, বুঝেছ? মেঘলাও একটা দুষ্টু মেয়ে, কলেজে পড়েছে, তার বান্ধবীদের বিয়ে হয়েছে, ঘরে বৌদি আছে, সেও এসব ব্যাপার সব জানে। মেঘলা ঠাকুমাকে দুষ্টুমি করে বলে, আচ্ছা ঠাকুমা, দাদু তোমাকে কিস করার পর কি করেছিল? ঠাকুমাও তো কম যান না, তিনিও বললেন, কি করেছিল দাদু জানতে চাও? আমার নাতিকে সব কিছু বলেছে ও দাদু। আমার নাতি তোমাকে সব গল্প বলবে। এখন অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। অপেক্ষায় বসে আছে রাজা। রূপবান, গুণবান, শান্ত শিষ্ট ছেলে রাজা। শান্ত মুখ, গভীর দুটো চোখ, ঠোঁটের কোণে সব সময় লেগে থাকা মৃদু হাসি। আজ অবশ্য সেই শান্ত ছেলেটার মুখেও অদ্ভুত এক অস্থিরতা, কারণ আজ তার বিয়ের রাত। বউ এখনই এসে ঘুমোবে তার পাশে। বিছানার চারপাশে সাদা জুঁই আর গোলাপের মালা ঝুলছে। মৃদু আলোয় পুরো ঘরটা যেন স্বপ্নের মতো লাগছে। ভেজানো দরজা খুলে গেল। রাজা চমকে তাকালো। দরজায় দাঁড়িয়ে তার নতুন বউ মেঘলা। লাল শাড়ি, কপালে টকটকে সিঁদুর, গলায় বাহারি হার, কানে ঝুমকো, সাজে সে অপূর্ব সুন্দরী লাগছে দেখতে। কিন্তু তার চোখ দুটো সেখানে লজ্জার চেয়ে দুষ্টুমিই বেশি। মেঘলা দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ রাজাকে দেখল, তারপর ভ্রু নাচিয়ে বলল, এই যে মশাই,
এখনো ঘুমাননি আপনি? রাজা একটু হকচকিয়ে গেল। সে শান্তভাবেই উত্তর দিল, কেন, আপনি ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবো তো, কিন্তু এখন আগে মুখের মেকআপ তুলে আসি। আপনার মেকআপ তুলে দেব নাকি? রাজা হেসে ফেলল, আমি তো মেকআপ করিনি। মেঘলা ধীরে ধীরে রাজার কাছে এগিয়ে এসে রাজার গাল টেনে বলল, ওহো, আপনি অরিজিনালি এত সুন্দর। রাজা তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, ইয়েস ম্যাডাম। এরপর রাজা মেঘলাকে দুই হাতে জড়িয়ে ধরল। মেঘলাও লজ্জায় গুটিয়ে গেল, মুখের কথা বন্ধ তার। সে বলল, ছাড়ুন, মেকআপ তুলব। কিন্তু রাজা ছাড়ল না। সে বলল, আপনি আমাকে অনেকবার চিমটি কেটেছেন, আমিও গুনে গুনে রেখেছি, এখন সব শোধ তুলব। মেঘলার লাল টুকটুকে ঠোঁট দুটি বিস্ময়ে ফাঁকা হয়ে গেল। সে একটু কাচুমাচু করে জানতে চাইল, কি কি করবে শুনে? সঙ্গে সঙ্গে মেঘলার লাল টুকটুকে ঠোঁট দুটিতে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল রাজা। ছাড়ল অনেক পরে। মেঘলা লজ্জায় মাথা নিচু করে বসে পড়ল বিছানার ওপর ধপ করে। তার মুখের দুষ্টুমির হাসিটা মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তার চোখে নরম একটা আলো ফুটে উঠল। মেঘলাকে চুপ করে বসে থাকতে দেখে রাজা বলল, কি হলো, দুষ্টুমি বুদ্ধি শেষ, নাকি এইটুকুতেই হাঁপিয়ে গেলে? মেঘলা রাজার চোখের দিকে লাজুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো না হয় বারবার তোমাকে চিমটি কেটেছি, কিস তো আর করিনি। রাজা মাথা নাড়ল। সে বলল, একদম সত্যি, কিন্তু ওটা ছিল তোমার দুষ্টুমি, আর এটা আমার দুষ্টুমির পদ্ধতি। আমি আরও দুষ্টুমি করতে পারি, সামলে থেকো। মেঘলা হঠাৎই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার যে কী হলো কে জানে, ঠাকুমার শেখানো কথাগুলো মনে পড়ে গেল, নাকি নিজেরই দুষ্টুমি বুদ্ধি চাপলো মাথায়। সেও রাজার দুই গালে ঠোঁটের ওপর চুক চুক করে অনেকগুলো হাম্পি খেয়ে নিল। নতুন এবং ভালো লাগা মানুষের ছোঁয়া পেয়ে রাজা তখন বেশ উত্তেজিত। সে চুপ করে দাঁড়িয়ে উপভোগ করছিল মেঘলার হাম্পি। তার সাথে নিজেরই অজান্তে মেঘলার শরীরের সে হাত বুলিয়ে উপভোগের মাত্রা বেশ বাড়িয়ে তুলল। মেঘলারও হয়তো কিছু হচ্ছিল, সেও রাজার বুকে মাঝে ক্রমশ লেপ্টে গেল, কিন্তু শাড়ির জন্য বোধহয় তাদের একটু অস্বস্তি হচ্ছিল। রাজা মেঘলার শাড়ির আঁচল সরিয়ে দিল কাঁধ থেকে। এরপর মেঘলার পিঠে রাজার ঠোঁটের স্পর্শের ছোঁয়াতে কেঁপে উঠল মেঘলা। সে ক্রমশ শিথিল হয়ে পড়ছিল। রাজার মুখের এবার মেঘলার সামনে মেঘলার গোপন নরম শরীর স্পর্শ করছে। হঠাৎই মেঘলা রাজাকে ছেড়ে ঘুরে দাঁড়ালো, দুই হাতে নিজের চোখ মুখ ঢাকল। রাজা মেঘলাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হলো, ভালো লাগছে না আমার আদর? মেঘলা এবার বিছানার কাছে এসে বসলো। দুজনের মধ্যে সামান্য দূরত্ব। কিছুক্ষণ কেউ কথা বলল না। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। রাজার চোখ তখনও মেঘলার দিকেই আটকে। মেঘলা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার বউকে দেখছি। সারাদিন তো দেখেছ। সারাদিন দেখেছি সবাইকে নিয়ে, আজ প্রথমবার তোমাকে শুধু আমার চোখ দিয়ে দেখছি। মেঘলার গাল লাল হয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে বলল, বেশ কথা বলতে শিখেছেন দেখছি। রাজা হেসে বলল, জানতাম তো আগে, শুধু এখন বলছি তোমাকে। এখনো তোমার কাছ থেকে শিখবো। আমার কাছ থেকে? হ্যাঁ, তুমি না হলে তো আমার দুষ্টুমিগুলো দেখাবো কাকে? মেঘলা এবার বালিশ তুলে রাজার দিকে ছুরি মারল। এই, তুমি এত দুষ্টু তা তো আমি ভাবিনি, মুখ দেখে তো তোমার বোঝাই যায় না।
রাজা বালিশটা ধরে ফেলল। নতুন বউ, প্রথম রাতেই মারধর করছো? অত্যাচার স্বামীর ওপর। হুম, এটা মারধর নয়, সতর্কবার্তা। কিসের সতর্কবার্তা শুনি? মেঘলা একটু কাছে এসে ফিসফিস করে বলল, আমাকে বেশি শান্ত ভাবার ভুল করবে না। রাজা হেসে উঠল। সেটা বুঝতে পেরেছি। কতবার যে চিমটি কেটেছ আমাকে। হঠাৎ মেঘলার পায়ের নুপুর বেজে উঠল। সে একটু অস্বস্তি নিয়ে বলল, এই গয়নাগুলো আর সহ্য হচ্ছে না। রাজা মৃদুস্বরে বলল, তাহলে খুলে ফেলো। উফ, আমি একা পারছি না। ওকে, দাও আমি খুলে দিই। রাজা ধীরে ধীরে তার হাতের ভারী চুড়িগুলো খুলে দিতে লাগলো। মেঘলা চুপ করে বসে রইল। তার দুষ্টুমি কোথায় যেন হারিয়ে গেছে। রাজার আঙুল যখন তার শরীর ছুঁয়ে যাচ্ছিল, বুকের ভেতর অদ্ভুত এক কাঁপনে উঠছিল। রাজা সেটা বুঝতে পেরে আরও ধীরে বলল, কিছু হচ্ছে তোমার? মেঘলা মাথা নাড়ল, না। তোমার হচ্ছে? তারপর একটু থেমে বলল, আমার সব কিছু নতুন লাগছে গো। রাজা তার হাতটা আলতো করে ধরে বলল, আমারও অন্যরকম এক এক অনুভূতি। মেঘলা তাকালো, তবে তুমি এখনো এত শান্ত কেন? কারণ আমি চাই না আজকের রাতটা তোমার কাছে ভয়ের হোক। মেঘলার চোখ নরম হয়ে এলো। আর যদি আমি ভয় না পাই? রাজা মুচকি হাসল। তাহলে কি? মেঘলা একটু ঝুঁকে এসে বলল, তাহলে আমি তোমাকে খুব জ্বালাবো। রাজা হেসে ফেলল, সেটা তো সারা জীবনই করবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, করবো তো। তাহলে একটা কথা দাও। বলো। যতই দুষ্টুমি করো, আমাদের মধ্যে ঝগড়া হোক, কথা বন্ধ থাক, তবু আমাকে ছেড়ে যাবে না কখনো? আমার পাশেই থাকবে? মেঘলা এবার আর হাসল না। খুব ধীরে মাথাটা রাজার কাঁধে রেখে বলল, হ্যাঁ, থাকবো। রাজা তার হাতটা শক্ত করে ধরল। জানালার বাইরে তখন পূর্ণিমার চাঁদ, ফুলের গন্ধে ভরে আছে ঘর। মেঘলা চোখ বন্ধ করে বলল, রাজা, আজ থেকে তুমি শুধু আমার। রাজা মৃদু হেসে তার কপালে ভালোবাসার একটি চুম্বন রাখল। আর তুমি? মেঘলার চোখে দুষ্টুমি করে বলল, আমি। তারপর রাজার বুকের কাছে আরও একটু গুটিয়ে গিয়ে বলল, আমি তোমার সবচেয়ে বড় ঝামেলা। রাজা হেসে উঠল, এই ঝামেলাটাকে সবসময় চাই আমার। সেই রাতে কোনো বড় প্রতিশ্রুতির প্রয়োজন হয়নি। দুজনেই হাতের মুঠোয়, দুজনের হাত। চোখের ভাষায় ছিল লজ্জা, নতুন অনুভূতির আলো, আর মৃদু হাসিতে ছিল নতুন সম্পর্কের মায়া। আর দুটো হৃদয় ধীরে ধীরে বুঝে নিচ্ছিল ভালোবাসার ভাষা। কোনো শব্দে নয়, দুটি হৃদয়ের নীরব গভীর স্পন্দনে। ভোরের আলো তখনও পুরোপুরি ঘরটাকে ছুঁয়ে দেখেনি। জানালার ফাঁক দিয়ে নরম সোনালি আলো এসে পড়েছে মেঝের ওপর। রাতের রজনীগন্ধার গন্ধ এখনও ঘরে লেগে আছে। রাজা ঘুমিয়েছিল। হঠাৎই ঘুম ভেঙে মেঘলা উঠে বসতে যাবে, কিন্তু সে উঠতে পারল না, কারণ রাজা তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। রাজার মিষ্টি শান্ত মুখটা একেবারে মেঘলার ঠোঁটের কাছে। সে রাজার গালে হালকা করে কিস করে মাথার চুলগুলোতে হাত দিয়ে একটু এলোমেলো করে দিল। রাজা পাশ ফিরে শুল। অপর পাশের গালটাও তখন মেঘলার চোখের সামনেই। সেই গালটিতেও সে কিস করে উঠে পড়তে গেল। রাজার হাত তখন আলগা। তবু মেঘলার উঠে খাট থেকে নিচে নেমে যাবার অভিপ্রায় রাজা বুঝেছিল, কারণ ততক্ষণে রাজার ঘুম ভেঙে গেছে। যখনই মেঘলা তার গালে কিস করে মাথার চুলগুলো ঘাঁটছিল, তখনই তার ঘুম ভেঙে গেছিল। কিন্তু মেঘলাকে খাট থেকে নামতে দেখেই
মেঘলার শাড়ির আঁচল ধরে টান দিল সে জোরে। এরপর মেঘলা তখন রাজার বুকের ওপর মিষ্টি লাজুক হাসি খেলে বেড়াচ্ছে দুজনের চোখে মুখে। মেঘলা বলল, ছাড়ো দুষ্টু, সকাল হয়ে গেছে, তুমি এখন চা খাবে তো? না, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। ওহো, এটাই তোমার সৌন্দর্যের রাজ, বুঝেছি। তাই কচু বুঝেছ, তুমিও তো খুব সুন্দর, খুব খুব। মেঘলা হেসে বলে, জানি না, তবে তুমি বললে আমার ভালো লাগে। মেঘলার মুখে একটা নিষ্পাপ হাসি। সে চলে গেল ওয়াশরুমে। রাজা আবারও চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছু পরে মেঘলা কফি নিয়ে আসলো রাজার জন্য। রাজার তখন নাক ডাকছে। মেঘলা চোখ বড় বড় করে বলল, কি, তুমি আবার ঘুমিয়ে পড়লে? এবারে জলের বোতল থেকে হাতের তালুতে জল নিল মেঘলা এবং তখনই ছিটিয়ে দিল রাজার মুখের ওপর। চমকে তাকিয়ে উঠল রাজা। আমার মুখে জল দিল কে? জানি না। তুমি জানো না, তবে কে জানে? ভগবান জানেন। রাজা উঠে বসল। তাহলে তোমার হাতে গ্লাসটা কেন? মেঘলা গ্লাসটা পিছনে লুকিয়ে ফেলল। এটা এটা তো আমি জল খাচ্ছিলাম। রাজা হেসে ফেলল। তুমি সত্যি ভীষণ দুষ্টু। গত রাতেই তো বলেছিলাম, কিন্তু ভাবিনি সকাল হতে না হতেই শুরু করবে। মেঘলা হেসে বিছানায় বসে পড়ল। সংসারটা যেন খুব বেশি শান্ত না হয়ে যায়, তাই একটু ব্যবস্থা করলাম। রাজা মাথা নেড়ে বলল, তোমাকে সামলানো যে আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ হতে যাচ্ছে, সেটা আমি বুঝে গেছি। মেঘলা ভীষণ গম্ভীর মুখ করে বলল, এখনো সময় আছে। কিসের? আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে পারো। রাজার সঙ্গে সঙ্গে বলল। না। মেঘলা একটু থমকে গেল। এত তাড়াতাড়ি উত্তর? রাজা এবার তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তোমাকে তো সারা জীবনের জন্য এনেছি, এক রাত পরেই ফেরত পাঠাবো নাকি? মেঘলার চোখ মুহূর্তেই দুষ্টুমি হারিয়ে গেল। সে নিচু গলায় বলল, তুমি এমন কথা বললে কিন্তু আমার খুব ভালো লাগে। তাহলে দুষ্টুমি কমাও। অসম্ভব। কেন? কারণ তুমি আমাকে ভালোবাসবে, সেটা নিশ্চিত করার পর থেকেই আমার সাহস বেড়ে গেছে। রাজা অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি এত নিশ্চিত? মেঘলা মুচকি হাসল। তোমার চোখ বলে দেয়। রাজা কিছু বলল না, শুধু মেঘলার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, চলো। কোথায়? নিচে। এখন? হ্যাঁ, সবাই আমাদের অপেক্ষায় আছে। রাজা বিছানা থেকে নামতে নামতে বলল, কিন্তু আমার তো এখনো ঘুম পাচ্ছে। মেঘলা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার স্বামী এত অলস হবে সেটা বিয়ের আগে জানতাম না। আর আমার বউ যে আমাকে সকালবেলা ঘুমোতে দেবে না, সেটাও আমিও জানতাম না। মেঘলা দরজা খুলে বলল, বিয়ের পর অনেক কিছু জানতে হয়। দুজন নিচে নামতেই বাড়ির সবাই তাদের দেখে মুচকি হাসতে লাগলো। রাজা একটু লজ্জা পেল, কিন্তু মেঘলা সে একেবারেই স্বাভাবিক। শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলল, মা, আপনার ছেলে কিন্তু ভীষণ অলস। রাজা অবাক। এই, আমি? মেঘলা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি। সবাই হেসে উঠল। রাজা মাথায় হাত দিয়ে বসে বলল, আমার বিয়ে হয়েছে না আমার বিচার সভা বসেছে? মেঘলা তার পাশে বসে ফিসফিস করে বলল, দুটোই। রাজা তার দিকে তাকিয়ে হেসে ফেলল। সকালে ব্যস্ততার মধ্যে হঠাৎ মেঘলার শাড়ির আঁচল চেয়ারের সঙ্গে আটকে গেল। সে টানতে গিয়ে আরও জড়িয়ে ফেলল। রাজা সেটা দেখে এগিয়ে এলো। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। মেঘলা চুপ করে দাঁড়িয়ে রইল। রাজা খুব যত্ন করে আঁচলটা ছাড়িয়ে দিল। মেঘলা নিচু গলায় বলল, ধন্যবাদ। রাজা বলল, এতদিনে একটা ধন্যবাদ পেলাম তাহলে? বেশি আশা করো না। কেন?
মেঘলা মুখ তুলে মিষ্টি করে হাসলো, কারণ আমি মিষ্টি বউ নই। রাজা তার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তো তুমি দুটোই। মেঘলার গাল আবার লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকালো, কিন্তু রাজা বুঝে গেল দুষ্টু মেয়েটার ভেতরেও একটা ভীষণ নরম মন লুকিয়ে আছে, আর সেই মনটাকে নিজের করে নেওয়ার ইচ্ছে তার আরও বেড়ে গেল। সেদিন দুপুরে রাজা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শার্টের বোতাম লাগাতে লাগাতে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। মেঘলা পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলল, এই যে, আজ অফিসে যাবে? হ্যাঁ। আমাকে রেখে? রাজা ঘুরে তাকালো, তুমি তো এখানেই থাকবে। তাহলে আমি সারাদিন কি করব? মা বৌদি সবাই আছে, গল্প করবে। মেঘলা মুখ বাঁকিয়ে বলল, তোমার সঙ্গে গল্প করতেই আমার বেশি ভালো লাগে। রাজা হেসে বলল, সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরবো। মেঘলা তার শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, সত্যি? সত্যি সত্যি। দেরি করলে? তাহলে কি? মেঘলা চোখ সরু করে বলল, দরজা খুলবো না কিন্তু। রাজা হেসে বলল, তাহলে আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। মেঘলা মুচকি হাসল, তবুও খুলবো না। রাজা দরজার দিকে যেতে যেতে বলল, ঠিক আছে, দেখি কতক্ষণ পারো। মেঘলা পেছন থেকে বলল, রাজা? সে ঘুরে দাঁড়ালো। মেঘলা কিছুক্ষণ চুপ করে দেখে আসতে বলল, সাবধানে যেও। এই চারটি শব্দেই রাজার মুখের হাসিটা বদলে গেল। সে ফিরে এসে মেঘলার সামনে দাঁড়ালো, তুমি আমার জন্য চিন্তা করো? মেঘলা মুখ ঘুরিয়ে বলল, না তো। তাহলে? এমনি বললাম, সবাই বলে তাই। রাজা মৃদু হেসে তার মাথায় আলতো করে হাত রাখল, আমি তাড়াতাড়ি ফিরবো, চিন্তা করো না। মেঘলা এবার মুখ লুকোতে পারল না, তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। রাজা বেরিয়ে গেল। দরজা বন্ধ হলো, আর দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘলা ফিসফিস করে বলল, তাড়াতাড়ি ফিরে এসো রাজা। কারণ সে বুঝতে শুরু করেছে তার হৃদয়টাও যে নিজেরই অজান্তেই শান্ত ছেলেটার কাছে বন্দী হয়ে গেছে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। তাহলে আজ আসি, নমস্কার।